সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নীতি এবং শুল্ক বাণিজ্য নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা হয়েছে। তার এই নীতিগুলো অন্যান্য শক্তিশালী দেশগুলোকে প্রভাবিত করেছে এবং বৈশ্বিক সম্পর্কে এক নতুন ধরনের অস্থিরতা তৈরি করেছে। এই পরিস্থিতির মধ্যে চীনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO শীর্ষক সম্মেলনকে গ্লোবাল সাউথের একতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সদস্য রাষ্ট্রগুলোকে তাদের বাজার কাজে লাগানোর আহ্বান জানান। একই সাথে তিনি একটি নতুন বিশ্ব নিরাপত্তা এবং অর্থনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহ প্রকাশ করেন, যা যুক্তরাষ্ট্রের জন্য এক বড় চ্যালেঞ্জ। এই সম্মেলনে স্নায়ুযুদ্ধের মনোভাব এবং ব্লক ভিত্তিক সংঘাতকে বিরোধিতা করে বহুপাক্ষিক বাণিজ্যকে সমর্থন করার কথা বলা হয়েছে। এটি মূলত ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। চীন এই সম্মেলনকে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতের সুযোগ হিসেবে ব্যবহার করেছে। এছাড়াও সেপ্টেম্বরে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য বিজয় দিবসের কুচকাওয়াজকে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার এক নতুন বার্তা হিসেবে দেখানো হয়েছে, যা পশ্চিমা বিশ্বের জন্য এক ধরনের হুমকি। এই পরিস্থিতিগুলো বিশ্ব রাজনীতিতে একটি নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। এক পাশে পশ্চিমা বিশ্ব এবং অন্য পাশে চীন ও রাশিয়ার নেতৃত্বে নতুন একটি জোট তৈরি হচ্ছে। এই মেরুকরণ ভবিষ্যতের বৈশ্বিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।